রিসালাত এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ। ইমান ও আকীদার একটা গুরুত্বপূর্ণ অংশ হলো রিসালাত। এটা একটা আরবি শব্দ। এই শব্দের বাংলা অর্থ হলো বার্তা বা পয়গাম। আকীদার ক্ষেত্রে রিসালাত বলা হয় যে আল্লাহর মনোনীত নবী রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করা এবং তাদেরকে আল্লাহর প্রেরিত দূত বলে স্বীকার করা। তো আমরা রিসালাতের সংজ্ঞাটাও আমরা বুঝতে পারছি যে আল্লাহর মনোনীত যে নবী রাসূল আছে তাদের প্রতি ঈমান আনা বা বিশ্বাস করা, এবং তারা যে আল্লাহর পক্ষ থেকে বিশেষ প্রেরিত দূত বা রাসূল সেটা মনে প্রাণে মেনে নেওয়া। এটাই হলো মূলত রিসালাত। তো এইটা একটা পারিভাষিক, এটার মধ্যে কিছু পার্থক্য রয়েছে। নবী কারা রসুল কারা আমরা এখন সেটা জানবো। যে নবী যারা তারাও তো আল্লাহর পক্ষ থেকে মানুষকে পথ প্রদর্শনের জন্য এসেছেন, যারা রাসূল তারাও পথ প্রদর্শনের জন্য এসেছেন। তাহলে উভয়ের মধ্যে পার্থক্য কি? তো নবী ও রাসূল এই শব্দ দুটোর মাঝে সামান্য পার্থক্য আছে। আর তা হলো যে রাসূল বলা হয় তাকে যিনি আল্লাহর পক্ষ থেকে নতুন শরীয়ত ও নতুন বিধানাবলী সংবলিত গ্রন্থ লাভ করেছেন, যেমন ইব্রাহিম আলাইসাল্লাম, মুসা আলাইসাল্লাম, ঈসা আলাইসাল্লাম ও হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম। তো যারা আল্লাহর পক্ষ থেকে কিতাব পেয়েছেন, নতুন শরীয়ত পেয়েছেন, তাদেরকে বলা হয় রাসূল। এখানে চারজন, চারটি যে বড় আসমানি কিতাব যাদের, যে সকল রাসূলদেরকে দেওয়া হয়েছে তাদের নাম এখানে উল্লেখ করা হয়েছে। অপরদিকে নবী শব্দটা সম্পূর্ণ ব্যাপক। নতুন শরীয়ত ও বিধানাবলী সংবলিত গ্রন্থ যাদের দেওয়া হয়েছে আর যাদের দেওয়া হয়নি, উভয়কেই নবী বলা যায়। তার মানে সকল রাসূলই নবী ছিলেন, কিন্তু সকল নবী রাসূল ছিলেন না। অবশ্য এই পার্থক্য কেবল পরিভাষাগত, ব্যবহারের ক্ষেত্রে একটা অপরটার জায়গায় ব্যবহৃত হতে দেখা যায়। অর্থাৎ আমরা এটাকে ভাগ করেছি যে কাদেরকে আমরা নবী বলবো, কাদেরকে রাসূল বলবো। সেই ক্ষেত্রে নবী হলো সকলেই নবী যারা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, আর রাসূল বলা হয় যাদেরকে বিশেষ কিতাব দেওয়া হয়েছে এবং নতুন শরীয়ত দেওয়া হয়েছে, তারা রাসূল। তো যিনি রাসূল তিনি আবার নবীও। তো যিনি রাসূল হন তিনি নবীও হন এবং রাসূলও হন। আর ওই একজন রাসূল যখন আল্লাহর পক্ষ থেকে কোন একটা বিধান বা কিতাব নিয়ে আসেন, তার পরবর্তীতে অনেকজন নবী আসেন যারা এই কিতাবটাকে প্রচার করেন মানুষের কাছে, প্রতি জমানায় মানুষকে বুঝান। এই ধরনের অনেক নবী আসতেন রাসূলগণের পরে। আবার অনেক সময় যাওয়ার পরে আল্লাহ আবার আরেকজন রসুল পাঠাইতেন। তো দুইজন রসুলের মধ্যবর্তী যে সময়টা, এই সময় যত আল্লাহর পক্ষ থেকে প্রেরিত বার্তাবাহক যারা আসতেন সবাইকে নবী বলা হতো, কাউকে রসুল বলা হতো না। কিন্তু এই যারা নবী তারা পূর্বের যিনি রসুল ছিলেন তার অনুসরণ করতেন, তার শরীয়তকে মানতেন, তাদের কোনো মধ্যে কোনো পার্থক্য ছিল না। পার্থক্য বা নতুন শরীয়ত তখনই আসতো যখন আল্লাহর পক্ষ থেকে নতুন কোনো কিতাব আসতো। তাহলে আমরা নবী এবং রাসূলের মধ্যে কি ধরনের পার্থক্য এটা বিস্তারিত ভাবে বুঝতে পারলাম। এবার আমরা আসি যে পৃথিবীতে কতজন নবী রাসূল আসছিলেন। তো আমরা সবাই বলে থাকি যে 1 লক্ষ বা 2 লক্ষ নবী রাসূল পৃথিবীতে এসেছিলেন। আসলে মূল সংখ্যাটা কত? হ্যাঁ, তো পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নবী রাসূল প্রেরণ করেছেন, তাদের সঠিক সংখ্যা কারো জানা নেই। তাহলে আমরা বুঝতে পারলাম যে আসলে কতজন সেটা সঠিক নির্ধারণ করা যাচ্ছে না বা জানা যাচ্ছে না।
তার মধ্যে পবিত্র কোরআনে 25 জন নবী ও রাসূলের নাম এসেছে। তো কোরআনের মধ্যে 25 জন রাসূলের নাম আমরা পাই, যার মাধ্যমে আমরা জানতে পারি যে তারা 25 জন এরা নবী ছিলেন। তারা মানুষের মাঝে হেদায়েতের বাণী পৌঁছে দিয়েছেন। এটা আমরা কোরআন থেকে, যেহেতু তাদের নাম আছে এই জন্য আমরা জানতে পারি। এরকমের কোরআনে যাদের নাম আছে তাদের সংখ্যা 25 জনের মতো। আমরা তাদের নামগুলো দেখি, তারা কারা কারা। হযরত আদম আলাইহিসসালাম, ইদ্রিস আলাইহিসসালাম, হযরত নূহ আলাইহিসসালাম, হুদ আলাইহিসসালাম, সালিহ আলাইহিসসালাম। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত লূত আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম, ইসহাক আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালাম, ইউসুফ আলাইহিসসালাম, আইয়ুব আলাইহিসসালাম, শুআয়ব আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম, হারুন আলাইহিসসালাম, ইউনুস আলাইহিসসালাম, দাউদ আলাইহিসসালাম, সুলাইমান আলাইহিসসালাম, উজাইর আলাইহিসসালাম, জাকারিয়া আলাইহিসসালাম, ইয়াহিয়া আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 25 জনের নাম কোরআনে স্থান পেয়েছে। আমরা তাদেরকে কোরআনের মাধ্যমে আমরা জানতে পেরেছি যে তারা নবী ও রাসূল ছিলেন। তাফসীর কারকগণ আরো একজনের নামকে বলেছেন, যার নাম হলো জুলকিফল। তারা এটা বলেছেন, অনেক বর্ণনায় এটা এসেছে আর কি। আচ্ছা, এবার আমরা আর একটু সামনে যাই, যে যারা নবী তাদের কিছু আলামত বা বৈশিষ্ট্য কি হয় এটা একটু আমরা জানবো। যে নবীদের কিছু বৈশিষ্ট্য রয়েছে যা সাধারণ মানুষের মাঝে নেই। এই বৈশিষ্ট্য হলো যথাক্রমে: এক নম্বর হলো তাদেরকে আল্লাহর পক্ষ থেকে বিশেষ দূত হিসেবে সৃষ্টি করা হয়েছে। মানে তারা আল্লাহর পক্ষ থেকে বিশেষ প্রেরিত বার্তাবাহক হিসেবে পৃথিবীতে আগমন করে থাকে। দুই নম্বর, তাদের নিকটে ফেরেশতারা ওহী নিয়ে আসতেন। তাহলে যারা নবী, ওহী শুধু তাদের কাছে ফেরেশতারা নিয়ে আসে। তিন নম্বর হলো তারা ছিলেন চারিত্রিকভাবে পুরোপুরি নিষ্পাপ। নবীরা নিষ্পাপ, মাসুম। এই বিষয়টা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। তিন নম্বর যে বিষয়টা নিয়ে আসছে, তো অনেকে নবীদের দোষ নিয়ে সমালোচনা করে। এইটা হলো যেখানে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। সমস্ত নবী যারা আছে তারা নিষ্পাপ, তাদের কোনো দোষ নিয়ে চর্চা করা যাবে না, সমালোচনা করা যাবে না, কারণ তারা আল্লাহর পক্ষ থেকে বিশেষ বার্তাবাহক। এখানে যদি তাদের ব্যাপারে কোনো কনফিউজ মানুষের মধ্যে সৃষ্টি করা যায়, তাহলে তখন এই দিন নিয়েই প্রশ্ন সৃষ্টি হবে। এর জন্য যারা নাস্তিক বা বাতিল ফেরকা, তারা নবী রাসূলদের চারিত্রিক নিয়ে কথা বলেন এবং তারা তাদেরকে নিষ্পাপ হিসেবে মানুষের কাছে দেখাতে চান না, দেখাতে চান সেও একজন অপরাধী। এর মাধ্যমে কি হবে? মানুষের মধ্যে থেকে দিনদারির ব্যাপারে আস্থা উঠে যাবে। এই জন্য আমরা খুবই খেয়াল রাখবো, যদি কাউকে দেখা যায় যে তারা নবীদের ভুল ধরে, যে এই নবী যদি এই ভুলটা না করতেন তাহলে উম্মতের এরকমের কোনো ক্ষতি হইতো না, এই যে জায়গাটা, এই জায়গাটা হলো খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে নবীদের কোনো সমালোচনা করা যাবে না। এটা আমরা বুঝতে পারছি। তো এই যে বিভিন্ন ফেরকা এখন আপনার বাংলাদেশে দেখতে পাচ্ছেন, বিশাল বড় একটা তবলিগের মধ্যে একটা ফাটল হয়েছে, সেটাও কিন্তু নবীদের সমালোচনাটা নিয়েই হয়েছে। কেউ নবীদের সমালোচনা এটাকে সঠিক মনে করেন, কিন্তু আমরা এটাকে সঠিক মনে করি না। নবীদেরকে সমালোচনার ঊর্ধ্বে আমরা মনে করি এটাই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, যে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন, তারা নিষ্পাপ,
তাদের ব্যাপারে কোনো কিলোকাল করা যাবে না, তাদেরকে প্রশ্নবিদ্ধ করা যাবে না। 4 নম্বর আমরা আসি, তাদের কাছ থেকে মুজিজা তথা অলৌকিক বিষয়াদি প্রকাশ পেত। আল্লাহ তাআলা বিভিন্ন নবীকে বিভিন্ন মুজিজা দিয়েছেন, এগুলোর মাধ্যমে তারা মানুষদেরকে আল্লাহ পাকের শক্তি, আল্লাহ পাকের নিদর্শনাবলী বিভিন্ন কিছু তারা এই মুজিজার মাধ্যমে দেখাইতেন। 5 নম্বরে, তারা কখন আল্লাহর অবাধ্য হননি এবং এটা তাদের পক্ষে সম্ভব না। একজন নবী, সে স্বাভাবিকভাবেই যদি আমরা চিন্তা করি তিনি আল্লাহর হুকুমের অমান্য করবেন, সেটা কখনোই সম্ভব না। 6 নম্বরে, দুনিয়ার পাশাপাশি হাসরের ময়দানেও তারা আল্লাহর বিশেষ বান্দা বলে গণ্য হবে। যেহেতু তারা নবী, সেই হিসেবে তারা বিশেষ বান্দা হিসেবে তারা আখিরাতে হাসরের ময়দানে তারা সেখানে একটা নবীদের জন্য উচ্চ মানের সম্মান থাকবে। 7 নম্বরে, জান্নাতে তাদের অবস্থান হবে সবার উপরে, মানে সর্বোচ্চ মর্যাদা নবীদের জন্য থাকবে। এখানে এই নবীদের ব্যাপারে কোনো এই সিফত, কিছু সিফত বলা হয়েছে। এই সিফত কোনো মানুষের সাথে যাবে না, সাধারণ মানুষ যারা তাদের সাথে এই সিফত গুলো নেওয়া যাবে না। সাধারণ কোনো মানুষের দ্বারা মজুজা প্রকাশ পাবে না। যদি সাধারণ মানুষ থেকে কোনো আমরা অলৌকিক কিছু দেখি, সেটাকে আমরা কারামত বলতে পারি, কিন্তু সেটা মজেজা হবে না। মজেজা এটা নবী রাসূলদের সাথেই খাস, হ্যাঁ। তারপরে ওই যে ফেরেশতারা যে ওহী নিয়ে আসেন, এটাও নবী এবং রাসূলদের সাথেই খাস, তাদের কাছেই ফেরেশতারা ওহী নিয়ে আসেন। এছাড়া সামান্য কয়েকজনের কাছেও ফেরেশতারা আসছিলেন আল্লাহর বিভিন্ন কথা নিয়ে, সেগুলো কোরআনে বর্ণিত হয়েছে। এছাড়া স্বাভাবিকভাবে কোনো মানুষ যদি বলে যে আমার কাছে তো ফেরেশতারা আসে আল্লাহর বিভিন্ন ওহী নিয়ে, তো সেটা বিশ্বাস করা যাবে না। আচ্ছা, এরপর আমরা আসি যে নবীদের ক্রমধারা। যে সর্বপ্রথম নবী হলো হযরত আদম আলাইহিস সালাম, এটা আমরা সকলেই জানি। এরপরে যিনি আসছেন তিনি হলো শীস আলাইহিস সালাম, এরপরে আসছেন নূহ আলাইহিস সালাম। এরপরে অসংখ্য নবী পৃথিবীতে আগমন করেছেন। তবে তাদের পূর্ণ ক্রমধারা, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত নির্ভরযোগ্য কোনো বর্ণনা পাওয়া যায় না। তবে এখানে একটা নির্ভরযোগ্য ধারা উল্লেখ করা হলো, এখানে একটা তারা আহ ধারা উল্লেখ করছে। আমরা একটু চিত্রের মাধ্যমে আমরা একটু এটা দেখি। সেটা যে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের থেকে তার 2 পুত্র, একজন হলো হজরত ইসমাইল আলাইহিস সালাম, আর তার বংশধরদের থেকে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন। আর ইব্রাহিম আলাইহিস সালামের আর একটা বংশধর, তার সন্তানদের মধ্যে থেকে ইসহাক আলাইহিস সালাম, তার বংশধরের মধ্যে থেকে ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম এবং ঈসা আলাইহিস সালাম পর্যন্ত। আমরা ঈসা আলাইহিস সালাম, যাকে খ্রিস্টানরা যিশু খ্রিস্ট বলে থাকি আর কি, সেই ঈসা আলাইহিস সালাম পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর থেকে আসছেন। এদিকে ইসমাইল আলাইহিস সালামের বংশধর থেকে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন হয়েছে। এখানে একটা মোটামুটি সিরিয়াল এখানে দেওয়া আছে, আমরা দেখতে পেয়েছি। এবার আমরা আসি বিশিষ্ট 4জন নবী ও 4টি গ্রন্থ। বিশিষ্ট 4জন নবীর মধ্যে বিশিষ্ট 4জন রাসূল, যাদেরকে আল্লাহ আসমানি কিতাব দিয়েছেন, তাদের মধ্যে রয়েছেন হযরত মুসা আলাইহিস সালাম, তাকে তাওরাত প্রদান করা হয়েছিল। এরপর হযরত দাউদ আলাইহিস সালাম, তাকে জাবুর গ্রন্থ দেওয়া হয়েছিল। হযরত ঈসা আলাইহিস সালাম, তাকে ইনজিল কিতাব প্রদান করা হয়েছিল। এবং সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে পবিত্র কোরআনে মাজিদ দেওয়া হয়েছিল। তো আমরা এখান থেকে জানতে পারলাম যে কোন নবীকে কোন কোন গ্রন্থ দেওয়া হয়েছিল।
এছাড়াও আল্লাহর পক্ষ থেকে অনেক নবীকে সহিফা তথা ছোট ছোট গ্রন্থ প্রদান করা হয়েছে। সহিফা কাকে বলে? এটাও আল্লাহর পক্ষ থেকে কিছু গ্রন্থ, যেখানে, যেটা খুবই ছোট গ্রন্থ, যেখানে আল্লাহর শরীয়ত মানার জন্য কিছু লিখিত একটা বিষয় থাকতো। এটা নবীরা ওই বাণীগুলো, আল্লাহ পাকের বাণীগুলো মানুষের মাঝে প্রচার করতেন। এই সহিফা যারা পেয়েছেন তারাও কিন্তু নবী, তারা কিন্তু রাসূল না। আচ্ছা, এই সহিফার প্রকৃত সংখ্যা কোনো গ্রহণযোগ্য বর্ণনা থেকে জানা যায় না। তবে সূরায়ে আলার 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরত মূসা আলাইহিস সালামকে সহিফা প্রদান করার কথা উল্লেখ করেছেন। মানে আল্লাহ তাআলা যে নবীদেরকে সহিফা দিয়েছিলেন, এটা ওই আয়াতের মাধ্যমে জানা যায়। এবার আমরা আসি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু বিশেষ বৈশিষ্ট্য নিয়ে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে একটা হাদিস বর্ণিত, সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু বিশেষ মর্যাদা, যেগুলো অন্য নবীর তুলনায় রয়েছে, সেগুলো এখানে উল্লেখ করা হয়েছে। এর মধ্যে 1 নম্বর হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে সংক্ষিপ্ত অথচ ব্যাপক অর্থবোধক কথা বলার ক্ষমতা দেওয়া হয়েছে, যেটাকে বলা হয় যে আল্লাহ রসুল তিনি জামিউল কিলাম, সমস্ত কথা তার কথার মধ্যে নিহিত থাকতো। তিনি অল্প কথা বলতেন, কিন্তু এটাকে ভাবলে, চিন্তা করলে অনেক কিছু এর মধ্যে থেকে, অনেক জুজিয়াত বা অনেক শাখা প্রশাখা এই কথা থেকে পাওয়া যেত বা বোঝা যেত। আর শরীয়তের অনেক বিষয় আল্লাহ রসুলের ছোট ছোট বাক্যের মাধ্যমে এটার মাসালা বের করা যেত। এটা আল্লাহ রসুলকে বিশেষ একটা গুণ দেওয়া হয়েছিল। দ্বিতীয় আর একটা হলো, আল্লাহ নবীকে রৌব দেওয়া হয়েছিল। রৌব বলা হয় যে বিশেষ প্রভাব, আহ, যেই প্রভাবের মাধ্যমে মানুষ মানুষকে ভয় পায়। সহজে যদি এটা বলি, রৌবটা কি জিনিস, যে আমরা দেখি অনেক মানুষ আছে যাদেরকে দেখলে অন্যরা ভয় পায়। এটাকে বলা হয়, Ahora voy a empezar a explicar. Pensar en una cosa que parece que va a descubrir এটাকে বলা হয় রোগ। রোগ মানে যে আল্লাহ রসুলকে কাফেররা দেখলে তাকে প্রচুর ভয় পেতেন। তিনি যেই রাস্তা থেকে আগমন করতেন, কাফেররা ওই রাস্তায় হাঁটলেই বুঝতে পারতো যে এই রাস্তা থেকে আমাদের নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছেন। তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে রোগ কি জিনিস। এটা আল্লাহ রসুলের বিশেষ প্রভাব ছিল, যে তাকে দেখলেই অন্যরা খুবই ভয় পেতেন, বিশেষ করে কাফেররা বেশি ভয় পেতেন। এই রোগটা আল্লাহ রসুলকে দেওয়া হয়েছিল। এরপরে আমার জন্য গনিমতের যুদ্ধলব্ধ সম্পদ হালাল করা হয়েছে। গনিমতের মালের একটা অংশ আল্লাহ রসুলের জন্য হালাল করা হয়েছিল। অর্থাৎ যুদ্ধের মাধ্যমে যেসব লাভ, আহ, সম্পদ পাওয়া যায়, সেটাকে বলে গনিমতের মাল। অর্থাৎ একটা জায়গায় বা একটা স্পটে কাফেরদের সাথে যুদ্ধ হইলো, যুদ্ধ হওয়ার পরে তারা যদি হেরে যায়, পালিয়ে যায়, তো তাদের যেই সব খাবার দাবার বা তারা সাথে যে মালগুলো নিয়ে এসেছিল, ওগুলো তো আর নিয়ে যেতে পারে না। ওই মালগুলোকে বলা হয় গনিমতের মাল। মানে যুদ্ধ স্থান থেকে যেই জিনিসগুলো পাওয়া গেছে, লব্ধ করা গেছে, এর একটা অংশ আল্লাহ তাআলা আল্লাহ নবীর জন্য হালাল করেছিলেন। এবং বাকি সম্পদটা যারা যুদ্ধ করে তাদের মধ্যে বন্টন করে দেওয়া হইতো। এটা হলো গনিমতের মাল। এই গনিমতের মালটা আল্লাহ রসুলের জন্য আল্লাহ তাআলা বিশেষভাবে দিয়েছিলেন। এবার আমার জন্য গোটা পৃথিবীর মাটিকে সালাত পড়ার স্থান ও পবিত্রতা হাসিলের মাধ্যম বানিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ মাটি যেটা, আমরা যে কোনো জায়গায় আমরা নামাজ পড়তে পারি, ওটাকে মসজিদ হিসেবে ব্যবহার করতে পারি। এটা অন্য ধর্মের যারা আছে তারা পারে না। যেরকমের অন্য অন্য ধর্ম যারা আছে, ইহুদি ধর্ম, খ্রিস্টান যে ধর্ম, তারা তাদের যে নির্দিষ্ট স্থান, ওখানে গিয়ে তাদের ইবাদত করতে হয়। কিন্তু মুসলমানরা সে যেখানে বসে ইবাদত করতে চায়, সেই পুরো মাটিকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য স্থান করে দিয়েছেন। আচ্ছা, এবার 5 নম্বরে আমরা যদি দেখি, আমাকে সমগ্র সৃষ্টির জন্য নবী হিসেবে পাঠানো হয়েছে।
এটা হলো যে অনেক নবী ছিলেন, তারা বিভিন্ন গোত্রের জন্য আসতেন, কিন্তু আমরা জানি আমাদের নবী তিনি হলো বিশ্ব নবী। তিনি সকলের জন্য, হিন্দুদের জন্য নবী তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হিন্দুদের উপরও জন্য যে কিতাব আল্লাহ তাআলা পাঠাইছেন সেটা হলো কোরআন। এরকম খ্রিস্টানদের জন্য যে নবী, তিনিও এখন হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খ্রিস্টানদের জন্য যে কিতাব আল্লাহর কাছ থেকে আসছে সেটা হলো আল কোরআন। এই বিষয়টা আমরা তাদের কাছে বলতে পারি না বিধায় অন্য ধর্মের লোকেরা তারা মনে করে কোরআন এটা মুসলমানদের জন্য, এটা আমাদের জন্য না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের নবী, আমাদের নবী না। এটা বুঝাতে হবে যে না, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত এই সৃষ্টি জগতে যারা আছেন তার পরবর্তীতে, তার আগমনের পর থেকে সকলের নবী হলেন তিনি, সকলের রসূলই হলেন তিনি, এবং সকলের জন্য যে গ্রন্থ সেটা নিয়ে আসছেন সেটা হলো আল কোরআন। অতএব অন্য কোনো ধর্মের যারা আছে তাদের এইটা ভাবার সুযোগ নাই যে কোরআন এইটা আহ, মুসলমানদের গ্রন্থ, এটা আমরা দেখতে পারবো না, জানতে পারবো না, এখানে কি বলা হয়েছে শুনতে পারবো না, এরকমের না। এটা সবার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এইটার মধ্যে রয়েছে হেদায়েত, যে পড়বে, যেটা দেখবে এবং যে বিশ্বাস করবে সেই মোমেন, এবং এটা পড়ার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের দিলের মধ্যে হেদায়েত দান করেন। আচ্ছা, এরপর আমরা আসি। আর আমার মাধ্যমে নবীদের আগমন ধারা সমাপ্ত করা হয়েছে, মানে আল্লাহ রসুলের পরে আর কোনো নবী আসবে না, তিনি হলো শেষ নবী। বুখারী শরীফে একটি হাদিস দ্বারা জানা যায়, নবীজিকে হাসরের দিন শাফাত ও সুপারিশের বিশেষ ক্ষমতা প্রদান করা হবে। ওই পর্যায়ে বিশেষ ক্ষমতা অন্য নবীকে দেওয়া হবে না। সেটা আমরা জানি, আল্লাহ নবীকে আল্লাহ তাআলা শাফাত করার সুযোগ দিবেন এবং তিনি কিয়ামতের মাঠে সুপারিশ করবেন। এটা শুধু নবীর জন্যই, কোনো পীর অলি আল্লাহ তারা সুপারিশ করতে পারবে এইটা কিন্তু কোথাও নাই। এটা বাংলাদেশে আমাদের খুব প্রচলিত আছে, আমার পীর আমাকে পার করে দিবে। পীর পার করার কেউ না, কোনো পীরই পার করতে পারবে না। যেগুলো হাদিসের মাধ্যমে দুই একজনের কথা জানা যায় সেটা হলো কোন হাফেজ, সে তার 10 জনকে সে যাদের জন্য জাহান্নাম ওয়াজিব ছিল তাদের জন্য শাফাত করতে পারবে। আর যাদের ছোট বাচ্চা নাবালেগ অবস্থায় মারা গেছে তারা বাবা মার জন্য শাফাত করতে পারবে। এই ধরনের কিছু জায়গায়, হ্যাঁ, দিনদার যারা আছেন তারা কিছু মানুষকে শাফাত করতে পারবেন, এই ধরনের কিছু কথা পাওয়া যায়। এছাড়া আমাদের দেশে যে একটা কনসেপ্ট আছে, কোন এক অলি আল্লাহ সে সবাইকে পার করে দেবে, তার উসিলে পার হওয়া যাবে, আসলে বিষয়টা ওই রকমের না। শাফাত আল্লাহ রসুলই করবেন, তিনি সুপারিশ করে উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবেন। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আমাদের আকীদা, যে কালিমাতুশ শাহাদা পাঠ করার সময় আমরা দুটি শব্দ উচ্চারণ করে থাকি। একটা হলো আব্দুহু, অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা, ও রাসূলুহু, এবং অর্থাৎ তিনি বান্দা হওয়ার পাশাপাশি তিনি আল্লাহ তাআলার প্রেরিত মহান রাসূল। এই দুইটা বিশ্বাস কলেমার শাহাদাত যখন আমরা পড়ি তখন আমরা বিশ্বাস স্থাপন করি। মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে রাসূল বলে বিশ্বাস করার অর্থ হলো তিনি আল্লাহর পক্ষ থেকে যা কিছু শিক্ষা দিয়েছেন এবং যা কিছু বলেছেন সবকিছুকে সন্দেহ ব্যতীত সত্য বলে বিশ্বাস করা। পবিত্র কোরআন ও সুন্নাহর মাধ্যমে তিনি আমাদেরকে রিসালাতের কয়েকটি বিষয় শিক্ষা দিয়েছেন। 1 নম্বর, তার নবুয়তের পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখা। তিনি যে একজন নবী এই ব্যাপারে পূর্ণ আস্থা এবং বিশ্বাস রাখতে হবে। তিনি একজন সার্বজনীন, সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী। সর্বজনীন মানে সবার নবী, সর্বশ্রেষ্ঠ নবী, তাকে সর্বশ্রেষ্ঠ নবী হিসেবে খেতাব দেওয়া হয়েছে, এবং তিনি হলো সর্বশেষ নবী। এই সবগুলোই কনসেপ্ট বিশ্বাস আমাদের রাখতে হবে। 2 নম্বরে আসি, তার পূর্ণ আনুগত্য অনুসরণ করা, অর্থাৎ তার আনুগত্যকে অপরিহার্য এবং একমাত্র মুক্তির পথ বলে মনে করা। অর্থাৎ আল্লাহ নবী দিন যেভাবে তিনি পালন করছেন ওইভাবে আমাদেরকে পালন করতে হবে, এবং ওইটার মধ্যে আমাদের আখেরাতের মুক্তি এটা মনে করতে হবে। আল্লাহ রসুলের পদ্ধতি বাইরে গিয়ে কোনো পদ্ধতিকে অনুসরণ করা যাবে না। আল্লাহ রসুল কিভাবে নামাজ পড়ছেন এটা আমরা শত শত বছর যাবত মানুষ একজন আরেকজন থেকে দেখে আসছে। আল্লাহ নবী বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো ওইভাবে নামাজ পড়ে। কিন্তু আপনারা এখন দেখবেন বর্তমানে যারা হিজবুত তাহরির, তারা নামাজ পড়ে এটা আর্মিরা যেভাবে বর্তমানে ট্রেনিং দেয়, জাস্ট ওইরকম। এটা কিন্তু আল্লাহ রসুলের অনুগত্য বা অনুসরণ হলো না। এরকম আল্লাহ রসুলের পথ ব্যতীত অন্য কোনো পথের মধ্যে কামিয়াবি সেটা মনে করা যাবে না, রাসূলের পথকেই একমাত্র মুক্তির পথ মনে করতে হবে। অনেকে মনে করে গণতন্ত্র নির্বাচন দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব।
গণতন্ত্র পদ্ধতি এটা আল্লাহ রসুলের পদ্ধতি না। তো সেক্ষেত্রে মনে করতে হবে যে একমাত্র মুক্তির পথ আমাদের গণতন্ত্র না। এইটা যারা এখন করছে সেটা হলো এটাকে বাধ্য হয়ে অপারগ হয়ে করছে, কিন্তু এইটাই কিন্তু মুক্তির পথ না। এইভাবে প্রত্যেকটা বিষয়ে মুক্তির পথটা হবে আল্লাহ রাসূলের যে তরিকা আছে সেইটাই, অন্য কোনো তরিকাকে মুক্তির পথ মনে করা যাবে না। এবার আমরা আসি তার মর্যাদা ও ভালোবাসায় বিশ্বাস রাখা এবং তার মুজিজা ও অলৌকিক বিষয় মান্য করা, মানে আল্লাহ রসুল যে মুজিজা আছে সেগুলোকে বিশ্বাস করে নেওয়া। 4 নম্বরে তারপর আর কোন নবী আসবে না এই বিশ্বাস ধারণা করা, যে তিনি হলো সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না। আচ্ছা, 2 নম্বর বিষয়টা একটু আরেকটু খোলাসা করি। একটা আল্লাহ রসুল যেই কাজটা যেইভাবে করছেন, অনুগত্যটা ওই কাজটা ওইভাবেই করতে হবে। ওই কাজটা যদি আমরা অন্যভাবে করি তাহলে সেটা কিন্তু আবার অনুগত্য হবে না। যেমন আহ, আমরা বিভিন্ন এদেশে বিভিন্ন একটা সময় আমল দেখছি, মসজিদে মসজিদে বাড়িতে বাড়িতে মিলাদ মাহফিল এগুলো হইতো, মানুষ মিলাদ করতো কিয়াম করতো। এখন এগুলো উঠে গেছে, ওই রকমের এখন আর নাই। তো এই যে বিষয়টা এইটা কিন্তু দেখেন, দুরূদ শরীফ পড়া আল্লাহ রসুলের উপরে এটা সুন্নত, এটা পড়া অনেক উত্তম কাজ, কিন্তু যেই পদ্ধতিতে মিলাদটাকে তৈরি করা হয়েছে ওই পদ্ধতিতে আল্লাহ রসুল বা সাহাবায়ে কেরাম কখনো এরকম করেন নাই। তো এই পদ্ধতিটা যেহেতু আল্লাহ এবং আল্লাহ রসুলের না, সুতরাং এটাকে অনুসরণ করা যাবে না, এটা অনুসরণযোগ্য না। এমনিভাবে প্রত্যেকটা বিষয় আল্লাহ রসুল যে কাজটা যেভাবে করছেন ঠিক আমরা যদি ওইভাবে করি সেটাই হবে আল্লাহ রসুলের অনুগত্য, এবং ওইটাই হলো একমাত্র আমাদের মুক্তির পথ। এমনি ভাবে আমরা যদি শরীয়তের বিভিন্ন বিষয় দেখি, যদি এই যে এখন যে এই হয়ে গেল ঈদে মিলাদুন নবী, এই বিষয়টাও যদি আমরা দেখি শরিয়ার দিক থেকে, আল্লাহ রসুলের যেদিন জন্মদিন এটা তো সাহাবায়ে কেরাম কোনোদিন পালন করেনি। তো তাদের এই ক্ষেত্রে তারা যে দলিলটা দিয়ে থাকে সেটা হলো আল্লাহ রসুল মক্কা থেকে যখন মদিনায় হিজরত করছেন তখন অনেক মদিনাবাসী আল্লাহ রসুলের সম্মানার্থে রাস্তায় দাঁড়িয়ে গজল গেয়েছিল। সেটা একটা আনন্দের বিষয় ছিল যে আল্লাহ রসুল মক্কা থেকে মদিনায় সহি সালামতে আসতে পারছেন, এই জন্য তাকে ইস্তেকবাল করছিল দাঁড়িয়ে, তখন কিছু হামনাত করছিল। সেইটা দিয়ে তো ঈদে মিলাদুন নবী প্রমাণ করা এটা কেমন হলো? একটা স্বাভাবিক জ্ঞানী মানুষ তো সে চিন্তা করে আমার দলিলের ভিত্তিটা কি, সে কি দিয়ে কি প্রমাণ করতে চাচ্ছে। একটা হলো অনেক কষ্টে সেখানে কাফেরদের এত আক্রমণ, যেখানে ঘোষণা করা হইলো যিনি আনতে পারবে তাকে হত্যা করে তাকে 100 উট দেওয়া হবে, এই ধরনের একটা সিচুয়েশনে আল্লাহ নবীকে আল্লাহ তাআলা হেফাজতে মক্কা থেকে মদিনায় নিয়ে আসলেন। 3 দিন তিনি গোপনে পাহাড়ের মধ্যে লুকিয়েছিলেন। এত কষ্টের পরে এই পথ বেয়ে 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 তিনি আসলেন, তখন সবাই মুক্তি আল্লাহ নবীর ভালোবাসায় সেখানে কিছু হামনাদ করেছিল, কিছু নাদ করেছিল আল্লাহ নবীর প্রশংসা। সেক্ষেত্রে এটা দিয়ে কিন্তু ঈদে মিলাদুন নবী প্রমাণ করা যায় না। এই জন্য এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এতে যত বড় আলেমই বলুন যে হ্যাঁ উনি তো অনেক বড় আব্বাসী হুজুর, উনি তো অনেক বড় আলেম, তিনি বলতেছেন, না, এখানে আমাদেরকে শরিয়তের বিষয় দেখতে হবে, আল্লাহ রসুলের পথপন্থা কি এবং সাহাবায়ে কেরাম কি করছেন। সাহাবায়ে কেরাম যদি এটাকে ভালো মনে করতেন করতেন তাহলে আমরা করবো, তারা যদি এটাকে প্রয়োজন মনে করতেন না, প্রয়োজন এটাকে তারা যদি মনে না করতেন বা তারা যদি এই আমলটা না করতেন তাহলে আমাদের করার দরকার নেই। এখন আমরা মনে করতে পারি সাহাবায়ে কেরাম তো অনেক কিছুই তো করেন না, আমরা তো এখন করি। তো সাহাবায়ে কেরাম যতটুকু করছেন এতটুকু করার কাজের উপরে আল্লাহ রাজি খুশি হয়ে গেছেন এবং তাদেরকে জান্নাত দিয়ে দিয়েছেন, আমাদের এত বেশি পালন করতে হবে না। সাহাবায়ে কেরাম যতটুকু করছে ততটুকু যদি আমরা আমল করি এটি আমাদের নাজাতের জন্য উসিলা এবং যথেষ্ট হবে। এইখানে দেখেন অনেক বিষয় আমাদের দেশে প্রচলিত আছে, অনেক আমল আছে যে আমলগুলো আসলে আদৌ এগুলো পুরো শরিয়তের আমল না বা সাহাবায়ে কেরাম করে না, সেটা আমরা প্রচলিত করে থাকি। অনেক বইতে দেখবেন, চটি চটি বইতে কত আমল, এই রাত্রের এই আমল, ওই রাত্রের ওই আমল, সবে এই ঈদে মিলাদুন নবী উপলক্ষে 12ই রবিউল আউয়ালের রোজা, এই রোজা সেই রোজা। তা আপনারা যে কোনো কিছু দেখার পরে দেখবেন যে এটা হাদিসে আছে কিনা, রেফারেন্সটা দেখবেন। যদি দেখেন যে এটা কোনো একটা হাদিসে পাওয়া গেছে, জয়ীফ হাদিস হোক সমস্যা নাই, তবে হাদিসে পাওয়া গেছে, তো সেক্ষেত্রে সেটা আমলযোগ্য মনে করুন। আর যদি ওই লেখার পিছনে যদি কোনো হাদিসের রেফারেন্স না দিতে পারে সেক্ষেত্রে আবার আমরা সেটাকে আমলে নিব না, কারণ সেটাকে অনুসরণ করে কোনো লাভ নেই। আল্লাহ এবং আল্লাহ রসুলের পথ পন্থা অনুসরণে আমাদের জন্য মুক্তি এবং কামিয়াবির বড় পথ।
আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরকম ভাবে এইগুলো যদি বলি, দেখবেন আপনাদের এলাকায় এই কবর জিয়ারত কবরে রেখে পাশে মানুষ দাঁড়িয়ে একসাথে দোয়া করে, এই যে বিষয়টা, এটাও যদি আমরা একটু লক্ষ্য করি, এটা কিন্তু সাহাবিদের যুগে ছিল না। তারা জানাজার নামাজ পড়তেন, এইটাই দোয়া ছিল। আবার কবরের পাশে গিয়ে দোয়া কোনো প্রয়োজন নাই। বলবেন এখন তো আমাদের কত আমল, এই যে মৃত্যুর পরে 3 দিনের একটা আয়োজন করা হয়, 40 দিনের একটা আয়োজন করা হয়। অথচ আল্লাহ নবীর সুন্নাত ছিল কেউ মারা গেলে তার বাড়িতে সাহাবাই কেরাম খাবার দাবার নিয়ে যেতেন, তাকে 3-4 দিন পর্যন্ত রান্না করতে দিতেন না, কারণ তার ঘরে সবাই মন মানসিকতা ভালো না, তাকে আরো খাওয়াইতেন। কিন্তু আমাদের দেশে একটা প্রচলন হয়েছে যে 3 দিন, 3 দিনের দিন যদি এই খাওয়ানো হয় তাহলে আত্মা অনেক শান্তি পাবে, 40 দিনের দিন যদি খাওয়ানো হয় আত্মা শান্তি পাবে, আত্মা ঘরে ঘরে আসে। কত কিছু না আমাদের এখন। আগে সবিনা খতম পড়া হইতো মসজিদের, মাইক দিয়ে কোরআন পড়া হইতো, মানুষ রাত্রে ঘুমাইতে পারতো না, ছোট বাচ্চারা শুনতো। রাস্তা দিয়ে মানুষ হাইটে যাইতেছে, তারা কোরআন শরীফ শুনতো, অথচ ভালো করে শুনতেছে না। বাজারে মানুষ যাইতেছে, উজুখানায় ইস্তেঞ্জাখানায় আছে, তারা কোরআন শুনতেছে। একটু এখন কিন্তু এগুলো নাই, ধীরে ধীরে মানুষ জানতেছে, এগুলো উঠে যাচ্ছে। এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে কোনটা আল্লাহ নবীর সুন্নত এবং কোনটা সুন্নত না। যেটা সুন্নত আমরা সেটাকে আমরা অনুসরণ করব। তাহলে এখান থেকে আমরা অনেক বিষয়গুলো যদি আমরা চিন্তা করি, অনেক কিছু বের করতে পারবো আমরা। সামনে যাই। এরপর আসি 4 নাম্বারটা, নবীর পরে কোনো নবী আসবে না। এই বিষয়টা কি? নবীর পরে যে নবী আসবে না, সেই বিষয়টা যদি আমরা বলি যে হাদিসের ভাষ্য মতে কিয়ামতের পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাম ও মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করবেন। তবে আগমন নবী হিসেবে হবে না, বরং মুসলিম উম্মাহর রাহবার ও নেতা হিসেবে হবে। যেহেতু আল্লাহ নবী ছিলেন, যিনি এমন নবী, তিনি সর্বশেষ রিসালাতের দায়িত্ব পেয়েছেন, তারপরে আর কেউ এই দায়িত্ব পাবেন না। সুতরাং ঈসা আলাইহিস সালাম যিনি আসবেন, তিনি তো আগে দায়িত্ব পেয়েছিলেন, এবং তার শরীয়তটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়ত আসার পরে ওইটা বন্ধ হয়ে গেছে। এখন তিনি এসে তার শরীয়ত যেটা আছে সেটা তিনি আর প্রচার করবেন না, বরং তিনি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়ত আছে এটাই মানুষের মাঝে প্রচার করবেন। এই কথাটা এখানে বলেছি। কাজী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কেউ যদি নিজেকে নবী কিংবা ছায়া নবী অথবা এই জাতীয় কিছু বলে দাবি করে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভুয়া হিসেবে বিবেচিত হবে। অতএব যারা নিজেদেরকে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানীর অনুসারী মনে করে এবং নিজেদেরকে আহমদিয়া মুসলিম জামাত বলে পরিচয় দেয়, তারা মুসলিম নয়। অর্থাৎ যারা বাংলাদেশে কাদিয়ানী, তারা মুসলিম নয়, এই কথাটা আমরা সকলে জানি। কেন? কারণ মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী, তার জন্ম হলো এই ভারতে। সে নিজেকে নবী বলে দাবি করছেন। তিনি বলেছে আমি নবী। এই যে দেখেন, সে নিজেকে নবী, ডাইরেক্ট সে সে নবী দাবি করছে। মৃত্যুর 3 দিন আগেও সে বলে গেছে আমি যেটা বলছিলাম আমি নবী, আমি আসলে নবী। আমি যে আবার ওটা অস্বীকার করছিলাম সেইটা আমি উঠাই নিলাম, না আমি নবী। সে নবীও দাবি করছে। এটা স্পষ্ট লেখা আছে তার বইতে, তার বিভিন্ন সাক্ষাৎকারে লেখা আছে তিনি যে নিজেকে পূর্ণাঙ্গ একজন নবী দাবি করছেন। তো আল্লাহ নবীর পরে যদি কোনো নবী নেই, সুতরাং তিনি এই মিথ্যা দাবি করার কারণে তিনি কাফের, তিনি মুসলমান না। এবং এই ধরনের যারা বিশ্বাস করে তারাও মুসলমান। এরপর হলো ছায়া নবী। তিনি নিজেকে ছায়া নবী দাবি করছেন, বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া। অর্থাৎ আল্লাহ নবী হলো প্রকৃত নবী, সেই শেষ নবী তিনি, তার ছায়া হিসেবে আমি আসছি। এইটা তার আর একটা দাবি। ছায়া নবী বলতে তিনি বুঝাইছেন যে মূল নবীর যিনি সহ হয় তাকে বলে ছায়া। আসলে দেখেন, ছায়া নবী বলতে কোন একটা কনসেপ্ট এটা ইসলামে নাই। মানুষের ছায়া হয়, সেখানে নবুয়তের আবার কিভাবে ছায়া হয়? নবুয়তের ছায়া এই ধরনের নবী দাবি করা, এটা সম্পূর্ণ একটা মিথ্যা দাবি এবং ভুল দাবি। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী সে নিজেকে রাসূল দাবি করছেন, বলছে আমি রাসূল। আবার তিনি বলছেন যে আমার কাছে আল্লাহ পাকের ওহী আসে। একটু আগে আমরা বলছিলাম যে কোনো মানুষের কাছে কিন্তু ওহী আসে না। সে বারবার বলছে আমার কাছে জিবরাইল আসে, মিকাইল আসে, অন্যান্য ফেরেশতারা আসে, তার কাছে ওহী নিয়ে আল্লাহ কথা বলেন তার সাথে। এই ধরনের তার মিথ্যাচারের শেষ নাই।
এই ধরনের তিনি প্রচুর বই লেখালেখি করেছেন, তিনি অনেক লিখতে পারতেন, তিনি উর্দু ভাষায় তিনি অনেক লেখালেখি করছেন। তিনি ওই উর্দুতে লিখতেন। তখন এই ভারতবর্ষ ভাগ হয় না, ওই সময়ের কাহিনী, ওনার জন্ম ব্রিটিশদের সময়। তিনি খুব উর্দুতে লেখালেখি করছেন এবং তিনি নিজেকে বিভিন্ন সময় বিভিন্ন দাবি করছেন। একবার তিনি নিজেকে ঈসা আলাহিসাল্লাম দাবি করছেন। এবং যারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানির ধর্মে বিশ্বাসী, তারা মনে করেন ঈসা আলাহিসাল্লাম মারা গেছেন এবং শেষ জমানায় যে ঈসা আলাহিসাল্লাম আসার কথা, এইটাই মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। তা কিভাবে এটা আল্লাহ নাকি তাকে বলছে। তো মানুষ বলল যে এটা আবার কিভাবে সম্ভব হইলো। তো তিনি সেখানে লেখলেন যে আল্লাহ তালা আমাকে মারিয়াম বানাই দিলেন, এরপরে আমাকে আল্লাহ তালা আমার গর্ভে হজরত ঈসা আল্লাহ সাল্লামকে দান করলেন। এরপরে বিশেষ কিছু দিন যাওয়ার পরে আল্লাহ তালা আমাকে হজরত ঈসা হিসেবে, নবী হিসেবে আমাকে ভূমিষ্ঠ করলেন এবং আমি সেই ঈসা। আসলে এইটা মানে অন্ধ ভক্ত মানুষ যখন হয় তখন সবকিছুই এটা মানতে পারে, কিন্তু স্বাভাবিক মানুষের জ্ঞান থাকলে এটা মানার কথা না। একটা মানুষ, সে পুরুষ মানুষ, সে কিভাবে হজরত মারিয়াম আলাহিসাল্লাম হয়, সে একজন মহিলা, আবার তার গর্ভ হয়, আবার সেখান থেকে তার গর্ভে তিনি জন্মগ্রহণ করেন, আবার আল্লাহর কুদরতে নাকি তার সেখান থেকে ভূমিষ্ঠ হয়, তিনি হলেন এখন সেই ঈসা আলাইহিস সালাম। আসলে এটা যে কেমন একটা বিশ্বাস। আহ, অনেক সময় আমি এই বিষয়টা নিয়ে ওনাদের সাথে বসছি, কিন্তু তারা কোনোভাবে বিশ্বাস করতে চায় না যে না, একটা মানুষ কিভাবে আসমানে চলে যায়, এটা কি মানা যায়। এইটা তারা বিশ্বাস করতে চায় না। তাইলে আদম আলাহিস সালাম আসমান থেকে কিভাবে আসলেন, এইটা যখন প্রশ্ন করি তারা এটাও বিশ্বাস করে না, কারণ না, আদম আলাহিস সালাম আসমান থেকে আসেন, তিনি পৃথিবীতেই হইছেন, পৃথিবীতেই করছেন। তো যাই হোক, এই কাদিয়ানের বিষয়ে আপনারা একটা সময় জানবেন। আজকের আর এর চেয়ে বেশি বললাম না। তো যদি আপনাদের বাড়ির আশেপাশে কেউ এরকমের কাদিয়ানি থাকে বা এটা যদি প্রচার করে, তো আমাদের গ্রুপে ইনশাল্লাহ জানাবেন। আমরা আপনাদেরকে এই বিষয়ে আরো বিস্তারিত জানাবো, অন্য একটা সময় এগুলো নিয়ে আলোচনা করব। একদিনে তো আর সব সম্ভব না। আপনারা হয়তো বা জানবেন যে আসলে এটা কেন ভ্রান্ত, কেন আমরা আজকে কাফের বলতেছি। আগামী নভেম্বর মাসের 15 তারিখ বাংলাদেশের ওলামায়ে কেরাম একটা সোহরাওয়ার্দী উদ্যানে প্রোগ্রাম করতেছেন। সেখান থেকে তারা চাচ্ছেন যে তাদেরকে যেন রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা করা হয়। তো এই প্রোগ্রামের জন্য আপনারা যে যেভাবে পারেন সেখানে সহযোগিতা করবেন, দোয়া করবেন, রোজা রাখবেন, নামাজ পড়বেন, যাতে আল্লাহ বাংলাদেশে এই আইনটা পাশ করার সুযোগ করে দেয়। অনেকবার ওলামায়ে কেরাম চেষ্টা করছেন, কিন্তু কোনো সরকারি দিতে চাচ্ছে না। এইবার যাতে হয়ে যায়, কারণ বাংলাদেশিরা এই যারা মুসলমান না, কিন্তু তারা কাবা ঘরে যাচ্ছে। আর তো আল্লাহ তাআলা বলছেন কোনো নাপাক যেন কাবা ঘরে না আসে, কিন্তু এই কাদিয়ানি এরা আল্লাহকে আল্লাহ এই এই তারা মুসলিম না, কিন্তু তারা সেই কাবা ঘরে যাচ্ছে। তাদের বিশ্বাসগুলো একবারে এমন বিশ্বাস যেগুলো একবারে মানে মনে নেওয়া যায় না বা মেনে নেওয়া যায় না। তারা হিন্দু ধর্মে যে একটা বিশ্বাস আছে যে মানুষের আত্মা মৃত্যুর পরে আবার ঘুরে আসে, এই বিশ্বাসটা আবার তারা পালন করে। তারা বলে যে দেখো যে হজরত মোহাম্মদ সাল্লাম চলে গেছেন, তিনি আবার আসছেন। সেই হলো মির্জা গোলাম কাদিনী বলতেছেন সেই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হলো আমি। তো তখন তাকে জিজ্ঞেস করলে এটা আবার আপনি কেমনে বললেন যে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের আত্মাটা আবার আপনার মধ্যে আসছে। তো হ্যাঁ, তার আত্মাটা আমার মধ্যে আবার আসছে, আমি সেই মোহাম্মদ, কিন্তু আমি এমন মোহাম্মদ, আগের মোহাম্মদের চেয়ে আমি উত্তম। নাউজুবিল্লাহ। এই ধরনের অনেক কথা তিনি শুধু বলেন না, তিনি লিখে গেছেন তার লিখিত পুস্তিকায় সেটা প্রমাণ রয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো এগুলোকে এমন ভাবে মানুষকে নর্মালাইজ করে স্বাভাবিকভাবে তার অন্ধ ভক্তদেরকে বোঝানো হয়, মানুষও আবার এগুলো কেমন যেন বিশ্বাস করে না। তো যাক, আল্লাহ আমাদেরকে এই ক্ষেত্র থেকে হেফাজত করুক। কাদিয়ানীদের বিষয়ে আমরা কিছু আলোচনা করলাম, এবার আমরা আসি রিসালাতকে আহ, অস্বীকার করে কারা, এটা নিয়ে একটু আসি। হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে যারা রাসূল হিসেবে বিশ্বাস করতো না, তাদের মধ্যে অন্যতম হলেন তৎকালীন মক্কার মুশরিকরা। এছাড়াও ইহুদি ও খ্রিস্টানরা আল্লাহকে বিশ্বাস করলেও মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে রাসূল হিসেবে বিশ্বাস করতেন। ইহুদি এবং খ্রিস্টান তারা কিন্তু আল্লাহ এক আল্লাহ বিশ্বাস করে। ইহুদিরাও এক আল্লাহ বিশ্বাস করতো, খ্রিস্টানরাও এক আল্লাহ বিশ্বাস করতেন।
এরপরে পরবর্তীতে ইহুদিদের মধ্যে একটা সময় দেখা যায় তারা ত্রিত্ববাদে বিশ্বাসী হয়ে পড়ে। তারা তিন খোদায় বিশ্বাসী হয়। এরপরে খ্রিস্টানদের মধ্যে এসে এক ইহুদি, তিনিও একটা সময় প্রায় খ্রিস্টান ধর্ম, যিশু খ্রিস্ট মানে হজরত ঈসা আল্লাহ সাল্লামের এই আসমানে গমনের প্রায় 300 বছর পরে এই তাদের মধ্যেও ত্রিত্ববাদের বিশ্বাসটা চলে আসে ইহুদিদের থেকে। একজন ইহুদি এটি নিয়ে অনেক কাজ করে এবং তিনি তাদেরকে ত্রিত্ববাদে বিশ্বাসী হিসেবে বিশাল খ্রিস্টানদের জামাত গড়ে তোলে, এবং পরবর্তীতে তারা একত্ববাদের বিশ্বাসী খ্রিস্টান এখন আর পাওয়া যায় না। এই জন্য এই আহলে কিতাব তাদেরকে বলা হয়, ইহুদি এবং খ্রিস্টান তাদেরকে আল্লাহর কিতাব দেওয়া হয়েছে। এই আহলে কিতাব যারা আছে, যদি তারা এক আল্লাহ বিশ্বাসী হইতো তখন তারা তাদের সাথে বিবাহ বন্ধন বৈধ, এটা কোরআনে লেখা আছে। কিন্তু যেহেতু তারা এক আল্লাহ বিশ্বাসী এখন আর নাই, তারা তৃতীয়বাদে বিশ্বাসী হয়ে গেছে ইহুদি এবং খ্রিস্টানরা, সুতরাং তাদের সাথে বিবাহ বন্ধন করা যাবে না। আমাদের দেশের প্রধানমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর ছেলেকে একজন খ্রিস্টানদের সাথে বিবাহ দিচ্ছে। বিবাহ দেওয়ার পরে এই এখন ফতুয়া নিল বাংলাদেশ থেকে আলেমদেরকে, বড় বড় আলেম তাদেরকে বললো যে আমার ছেলের ব্যাপারে একটা ফতুয়া লিখে দাও যে এই বিবাহ ঠিক আছে। তারাও লিখে দিল যে না, আল্লাহ তো কোরআনে বলছে খ্রিস্টানদের সাথে বিবাহ করা, আহলে কিতাব যাদেরকে আমি কিতাব দিচ্ছি তাদের সাথে বিবাহ করা বৈধ। তো তারা জায়েজ বলে দিল। আসলে দেখেন, এখন এমন একটা সময় যে নিজের পড়ালেখা করা ছাড়া সঠিক ইসলামটাকে বোঝা একটু কঠিন হয়ে যায়, বা ভালো কওমি আলেমদের সাথে বা বুজুর্গদের সোহবতে ছাড়া এইগুলো বিষয়গুলা কনসেপ্ট গুলো ক্লিয়ার হয় না। এখানে এই যে ইহুদি এবং খ্রিস্টান যাদের কথা কোরআনে বলা হয়েছে, আসলে যারা একত্ববাদে বিশ্বাসী তাদের কথা বলা হয়েছে, যারা তৃতীয়বাদে বিশ্বাসী তাদের সেই সকল ইহুদি এবং খ্রিস্টানদের কথা বলা হয়নি। সুতরাং তাদের সাথে বিবাহ বন্ধন করা কোনোভাবেই জায়েজ নাই, বরং সেটা হারাম, এবং তারা কবিরা গুনায় লিপ্ত হিসেবে থাকবেন। এবার আমরা আসি, বর্তমানে একটি দল আছে যারা নবীজিকে রাসূল হিসেবে বিশ্বাস করলেও সর্বশেষ রাসূল হিসেবে বিশ্বাস করে না, অথচ এটি সরাসরি কোরআন ও রাসূলের বাণী বিরোধী বক্তব্য। এরা হলো কাদিয়ানী সম্প্রদায়। এবং শিয়াদের মধ্যে কিছু উপদল আছে যারা আলী রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে বাড়াবাড়ি করে, এরাও ব্রাহ্মণ। শিয়া, আপনারা জানেন ইরানের শিয়া, ইরানের শিয়াদের মধ্যে কিছু আছে যারা হক, আর কিছু শিয়া আছে যারা হলো মুসলমানই না বরং কাফের। যে কারা কাফের? যারা মনে করে ইমামিয়াতকে বিশ্বাস করে, 12 ইমাম আসবে, 12 নম্বর হবে হযরত মাহাদী আলাইহিস সালাম, আর বাকি যারা আছে এগুলো হলো তাদের সবাই ইমাম, তারাও নবীদের মতো নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। এই যে একটা শিয়াদের মধ্যে একটা ধারণা আছে, এবং তারা আহ, বিভিন্ন সাহাবীদেরকে নিয়ে গালিগালাজ কটূক্তি করে থাকেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, তিনজন সাহাবীকে তারা পছন্দ করেন না। এবং তাদের মধ্যে আরো খারাপ খারাপ আকীদা আছে, আপনারা সেটা পরবর্তীতে জানবেন। যেহেতু শিয়াদের ফিতনা তেমন বাংলাদেশে খুবই কম, যেটা আমরা এটা নিয়ে আলোচনা করছি, এটা পাকিস্তান অনেক বেশি, যেহেতু পাকিস্তান ইরানের কাছাকাছি। সেক্ষেত্রে ওইখানে আলেমদের অনেক এটা নিয়ে আলোচনা সমালোচনা আছে। সবাই সাধারণ মানুষ এ ব্যাপারে অনেক জানে আসলে শিয়াদের মধ্যে কারা ভালো আর কারা সেই ইসনা আশারিয়া, অর্থাৎ 12 ইমামে বিশ্বাসী। কাদিয়ানীদের বিষয়টা তো আমরা একটু আগে বলে ফেললাম, এবার আমরা একটু সামনে আসি। নবীজিকে নিয়ে বাড়াবাড়ি ও তার খণ্ডন। এই পর্যন্ত যদি কোনো প্রশ্ন থাকে আপনার চ্যাটে লিখতে পারেন যে আমাদের এই পর্যন্ত আলোচনায় কোনো প্রশ্ন আছে, বা কোথাও বুঝতে পারিনি, বা কোনো অস্পষ্টতা আছে, বা কোনো জানার আছে আপনাদেরকে। আচ্ছা, আশা করি কারো প্রশ্ন নাই, আমরা সামনে যাই। নবীজিকে নিয়ে বাড়াবাড়ি ও তার খণ্ডন। এক শ্রেণীর লোক আছে যারা নবীজির মর্যাদা নিয়ে বাড়াবাড়ি করেন। কয়েকটি ভ্রান্ত বিশ্বাস তারা ধারণা করে। যেমন 1 নম্বর, ভ্রান্ত বিশ্বাস, যেরকম দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন। আমরা জানি আল্লাহ তাআলা বলছেন যে আমরা আল্লাহ সিফতের মধ্যে পড়ছি আলিমুল গাইবি, আল্লাহই হলো গায়েব জানেন, পৃথিবীতে অন্য কেউ গায়েব জানেন না। তো আমরা শুরুতেই পড়ছি যে আল্লাহ পাকের যে তিনটা জিনিস আছে, আহ, তিনটা যে আছে তাওহীদের তিনটা প্রকার, তাওহীদের রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ এবং আসমা। আল্লাহ পাকের যে সুন্দর সুন্দর নাম, এই নামের মধ্যে ওখানে দেখবেন তিনি হলো আলিমুল গাইব। হ্যাঁ, তিনি সব বিষয় জানেন, গায়েবের খবর জানেন।
যেটা আমরা জানি না সামনে কি হবে, সেটা আল্লাহ পাকই জানে। এই সিফাতটা শুধু আল্লাহর জন্য খাস, এটা কোনো মানুষের জন্য না, কোনো ফেরেশতার জন্য না, এবং কোনো জিনের জন্য না, এবং কোনো রাসূলের জন্য না, এবং কোনো ভান্ডারি বা দরবারে যারা আছে তাদের জন্য না। দেখবেন আহ এই অনেক দরবার আছে, সেই দরবারে পিসাবকে মনে করা হয় অন্তর্যামী। বাংলা ভাষায় এটা অনেক, বাংলাদেশে অনেক দরবার আছে, লাল সালো পরে তারা পিসাবকে অন্তর্যামী মনে করেন, যিনি অন্তরের খবর জানেন। আসলে অন্তরের খবর একমাত্র আল্লাহ তাআলা জানেন। এই ধরনের বিশ্বাস কেউ যদি স্থাপন করে, তাহলে তিনি যে শিরিকটা করলেন আল্লাহর সাথে, বা যে শিরিকটা হলো সেটা হলো আসমা ও সিফাত, আল্লাহর সিফাতের সাথে শিরিক হয়ে গেল। এই বিষয়টা আপনার খুবই খেয়াল রাখবেন, যে যত বড় আলেম হোক, যত বড় পাগড়ি পরুক, যত বড় টুপি পরুক, আল্লাহর কোনো সিফাতের সাথে কেউ যদি কাউকে তুলনা করে, যে সিফাতটা শুধু আল্লাহর সাথেই খাস, তাহলে তার এই পাগড়ি টুপি এগুলো কোনো দলিল হিসেবে হবে না, তার যত গরম বক্তব্য এগুলো দলিল হিসেবে বিশ্বাস করা যাবে না। আমরা দেখব কিতাবে কি আছে, সেটাই আমরা বিশ্বাস করব। এর খণ্ডনে সূরা আনামের 50 নম্বর আয়াতে বলা হয়েছে, আপনি বলুন, আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, হে নবী আপনি বলুন, আমি তোমাদেরকে বলি না যে আমার কাছে আল্লাহর ধনভাণ্ডার রয়েছে, আর আমি অদৃশ্য জগতের কোনো জ্ঞানও রাখি না। আল্লাহর রসুল আল্লাহ রসুল যেসব বিষয়ে আল্লাহর রসুল যেসব বিষয়ে অগ্রিম সংবাদ দিয়েছেন, সেগুলো ছিল ওহীর মাধ্যমে পাওয়া। আল্লাহর ইচ্ছা না হলে সেসব বিষয়েও তিনি জানতে পারতেন না। হুদায়বিয়ার দিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যার সংবাদ পেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিহাদের জন্য অঙ্গীকারবদ্ধ হয়েছিলেন, অথচ সংবাদটি ছিল গুজব। বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানতেন না। হুদায়বিয়ার সন্ধির সময় মক্কায় উসমান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুল পাঠিয়েছিলেন। পরে এক খবর আসলো যে তাকে হত্যা করা হয়েছে। তো আল্লাহ রসুল তখন অঙ্গীকার করলেন যে, এই যদি ওসমানকে হত্যা করা হয়, তাহলে আমরা কাফেরদের সাথে জিহাদ করবো। তো আল্লাহর নবী যদি গায়েব জানতেন, তাহলে তো তিনি বলতেন যে না না, কি বলতেছো, আমি তো দেখতেছি যে সে মারা যায়নি, বা সে আরো আমার পরে তার মৃত্যু হবে, সে খলিফা হবে, এটা তো তিনি তখনই বলে দিতেন। আসলে আল্লাহ নবী গায়েব জানেন না, বিষয়টা আমাদের কাছে ক্লিয়ার হলো। এরপর আমরা আসি 2 নম্বরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি। এই যে বিষয়টা নিয়ে আসছে, একটা হাদিসে আসছে যে আমি হলো নূর। হ্যাঁ, খলাকাল্লাহু নূরি, আল্লাহ তাআলা তার নূর দিয়ে আমাকে সৃষ্টি করছেন। আচ্ছা, আর একটা হলো আল্লাহ রসুল নূরের তৈরি, এইটা একটা বিষয়। এই যে নূরের তৈরি যে বিষয়টা, এই বিষয়টা একটু দেখেন। এর খণ্ডনে সূরা কাহফের 110 নম্বর আয়াতে বলা হয়েছে, হে নবী আপনি বলুন, নিঃসন্দেহে আমি তোমাদের মতোই একজন মানুষ। আমার কাছে ওহী আসে যে তোমাদের উপাস্য হলেন একমাত্র উপাস্য, অর্থাৎ আল্লাহ তাআলাই হলো একমাত্র উপাস্য। এখানে দেখেন কোরআনে আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, হে নবী আপনি বলুন, আমি তোমাদের মতোই একজন মানুষ, আমার কাছে ওহী আসে। মানুষ হিসেবে একটা মানুষ যেরকম মাটির তৈরি, সেইভাবে আহ আল্লাহ রসুলও তিনি মাটির হিসেবে তৈরি। আচ্ছা, এবার আমরা আরেকটু আসি। সূরা ইসরা 94 আয়াতে বলা হয়েছে যে মানুষের কাছে যখন হেদায়েতের বার্তা এসেছিল, তখন এই সংশয়জাত উক্তি কেবল তাদের ঈমান আনা থেকে বিরত রেখেছিল যে একই একজন মানুষকে রসুল বানিয়ে পাঠালেন। অর্থাৎ ইহুদিরা বললো কি, আল্লাহ তাআলা রসুল হিসেবে বানাই পাঠাবেন, তিনি ফেরেশতা পাঠাবেন, তিনি মানুষকে কেন পাঠাইলেন? এর জন্য অনেক ইহুদি তারা ইসলাম গ্রহণ করে না, যে মানুষ কেন আল্লাহর বার্তাবাহক হবে। তো সে, এখানে হাদিসে আছে যে তারা বলতো যে সে আমাদের মতো খানা খায়, বাজারে যায়, সে একটা আমাদের মতোই তো মানুষ, তাহলে সে কিভাবে আবার আল্লাহর প্রেরিত হবে? তো দেখেন এখানে ইহুদিরাও তখন জানতো যে আল্লাহ নবী তার সৃষ্টি যেটা আছে, দুনিয়াতে আগমনটা, সেটা একটা স্বাভাবিক মানুষ হিসেবে, বা মাটির যে মানুষ আমরা মনে করি ওইরকমই তিনি একজন মানুষ ছিলেন। তবে তিনি আমাদের মতো না। হ্যাঁ, তিনি ছিলেন সর্বাধিক ঊর্ধ্বে, এবং তিনি একজন রাসূল, তিনি এবং সর্বশ্রেষ্ঠ। এখানে হাদিসে যে নূরের কথা হয়েছে, সেই নূরটা কি? সেটা হলো আল্লাহ নবীর রূপকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করেন, তখন আল্লাহ তাআলা নূর দিয়ে সৃষ্টি করছিলেন। সেই নূরের কথা বলা হয়েছে। আল্লাহ নবী নিজেও বলছেন যে অনেক আগে আমাকে সৃষ্টি করে রাখা হয়েছে, যখন এই আসমান জমিন সৃষ্টি হওয়ার অনেক আগে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। সেটা আল্লাহ নবীর নূরকে সৃষ্টি করছেন, তার রূপকে সৃষ্টি করছেন। আর আমাদের স্বাভাবিক দুনিয়াতে তিনি যখন আসছেন, সেই সেই হিসেবে তাকে আমরা মাটি দিয়ে তৈরি মনে করি, হ্যাঁ, নূর দিয়ে তৈরি এইটা মনে করি না। হ্যাঁ,
মাটি দিয়ে তৈরি মনে করি, কিন্তু হাদিসে যে নূরের কথা আসছে সেটা হলো আল্লাহ নবীর রূপ তৈরি করা হয়েছিল তখন, তাকে যে সৃষ্টি করে রাখা হয়েছিল অনেক হাজার বছর আগে, সেইটা নূর দিয়ে তৈরি করা হয়েছিল। এই জায়গায় কোনো কারো দ্বিমত নাই, এই জায়গায় সবাই একমত। শুধু দুনিয়াতে তিনি আসলে কি মাটির মানুষ ছিলেন না নূরের মানুষ ছিলেন, এই জায়গাটা নিয়ে একটু আহ, দুইটা গ্রুপে দুইটা মতভেদ রয়েছে, তবে এটা তেমন ওই রকমের বড় কোনো মতভেদ না। তো আমরা এই বিষয়টাও সহজভাবে বুঝতে পারলাম। এবার আসি 3 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাজির নাজির মনে করে। এই আকীদাটা এটা একটু বেশি সমস্যা। সেটা হলো সদা সর্বদা উপস্থিত থাকা, সে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়েব জানা সম্পর্কিত বক্তব্য খণ্ডনে এটাও খণ্ডনে এসে যায়। আচ্ছা, যাই হোক, যে আল্লাহ রসুল হাজির নাজির কিনা, এই যে বিষয়টা, আল্লাহ রসুল হাজির নাজির কিনা, হাজির নাজির মানে যিনি সব জায়গায় বিরাজমান। এই সব জায়গায় বিরাজমান এটা শুধু আল্লাহর সাথেই যাবে, এটা আল্লাহ রসুলের সামনে যাবে না। এটা যদি আমরা মনে করি আল্লাহ রসুলের সাথে হাজির নাজির, হ্যাঁ, তো এটা আল্লাহ পাকের সিফতের সাথে মিলে যায়। এই জন্য এই বিশ্বাসটা করা যাবে না। অনেকেই মনে করে আল্লাহ রসুল হাজির নাজির মিলাদ পড়লে চলে আসে, এই জন্য অনেক বুজুর্গ দাঁড়াই যেতেন, এই দেখে এখন সবাই কিয়াম করা শুরু করছে। যিনি দাঁড়াইতেন তিনি যদি দেখে থাকেন তাহলে তিনি স্বাভাবিকভাবে যেটা দেখছেন ওইটা হয়তো বা তিনি কাশফের মধ্যে কিছু দেখছেন। স্বাভাবিক তো চর্মচোখে তো তিনি দেখেন নাই, বা স্বাভাবিক দেহ নিয়ে আল্লাহ রসুল এসে হাজির হয়েছে এমন তো আর না। তিনি হায়াতুল নবী, তিনি জীবিত, এই ব্যাপারে সবাই একমত। কিন্তু তিনি হাজির হন কিনা কোথাও, সেই ব্যাপারে ওলামা ইকরামের দ্বিমত, যে না, আল্লাহ পাক সব জায়গায় হাজির হতে পারেন, কিন্তু আল্লাহ নবী সব জায়গায় হাজির হতে পারেন না। তো যাক, এবার আমরা একটু সামনে আসি। এসব ভ্রান্ত আকিদে ধারা উল্লেখিত আয়াতগুলো আকিদে ধারা উল্লেখিত আয়াতগুলো সরাসরি অস্বীকার করে না, তবে তারা এগুলোর অপব্যাখ্যা করে, আরো কিছু আয়াত ও হাদিসের অপব্যাখ্যার মাধ্যমে তাদের বক্তব্য প্রমাণ করে থাকে। আমরা এই ব্যাপারে মোটামুটি আলোচনা করলাম। এরপর সাহাবীদের ব্যাপারে আমাদের আকীদা কি হবে, আমাদের আলোচনা একেবারে শেষের দিকে। সাহাবীদের ব্যাপারে আমাদের আকীদা কি হবে, এই উম্মতের মধ্যে সবচেয়ে মর্যাদাবান হলো সাহাবী, এবং তারা আমাদের জন্য অনুসরণীয় আদর্শ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অনুসরণ করতে বলেছেন। আচ্ছা, 2 নম্বরে, তাদের মানবিক ভুল ত্রুটি ছিল, কিন্তু আল্লাহ তাদের সেসব ভুল ত্রুটি ক্ষমা করে দিয়েছেন এবং তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন। কোরআন ও হাদিসে যার অসংখ্য প্রমাণ আছে, কাজেই তাদের কোনো ভুল ত্রুটির সমালোচনা করা বা তাদের দোষ চর্চা করা যাবে না। যেই কাজটা অনেকেই করেছেন, মওদুদী সাহেব করেছেন, আরো অনেকে করছেন, এই জন্য অনেকে জামাত ইসলামের, যিনি আমি, তার লিখিত বক্তব্যের খণ্ডন করে থাকেন। এবং সাহাবাই কেরামের সমালোচনা আরো অনেকেই করে থাকেন, আপনারা দেখবেন। এই সাহাবাই কেরামের সমালোচনা করা যাবে না, কারণ আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন। আল্লাহ কোরআনে বলছেন রাদিয়াল্লাহু আনহুম রাদু আনহু। 3 নম্বর, হাদিসের ভাষ্য মতে সাহাবীদের প্রতি ভালোবাসা ইমানের আলামত, কাজেই কোনো সাহাবীর প্রতি বিদ্বেষ পোষণ করা যাবে না, কেউ পোষণ করলে সে পথভ্রষ্ট। 4 নম্বর, সাহাবীদের সবার মর্যাদা সমান নয়, বরং এক্ষেত্রে তাদের মাঝে তারতম্য রয়েছে। যারা ইসলাম গ্রহণ, ত্যাগ স্বীকার ও জেহাদের দিক দিয়ে অগ্রগামী, তাদের মর্যাদা অন্যদের তুলনায় বেশি, যেরকম আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে তোমাদের মধ্যে যে ব্যক্তি মক্কা বিজয়ের পূর্বে আল্লাহর পথে ব্যয় করেছে এবং যে জিহাদ করেছে সে সাধারণ সবার মতো নয়। এমন লোকের মর্যাদা অনেক বেশি যেসব লোকদের তুলনায় সেসব লোকদের তুলনায় যারা মক্কা বিজয়ের পরে আল্লাহর পথে ব্যয় করেছে ও জিহাদ করেছে। তবে আল্লাহ উভয়কেই কল্যাণের ওয়াদা দিয়েছেন। অর্থাৎ যারা আগে মুসলমান হয়েছে, বেশি কষ্ট করছে হিজরতের পূর্বে, মক্কা বিজয়ের পূর্বে, আল্লাহ তাদেরকে মর্যাদা দিয়েছে। আচ্ছা, ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, আহলে সুন্নাহ ওয়াল জামাতের ঐক্যমতে মুহাজির মুহাজিরগণ আনসারদের তুলনায় শ্রেষ্ঠ। মুহাজির মানে যারা হিজরত করে আসছেন, আনসার মানে যারা সহযোগিতা করছেন। তো তিনি বলছেন যারা মুহাজির হিজরত করছেন তারা হলো শ্রেষ্ঠ আনসারদের তুলনায়। যার প্রমাণ হিসেবে তিনি সূরা তওবার 100 এবং 117 নম্বর আয়াত সামনে রেখেছেন। আহ আয়াতটা আর এখানে আমরা আর পড়লাম না, আমরা একটু সামনে যাই। আচ্ছা, এখানে পড়ি, যেখানে আল্লাহ মুহাজিরদের কথা আনসারদের আগে উল্লেখ করেছেন এই এই 2 আয়াতে, এছাড়াও এছাড়াও মহান 4 খলিফা সহ সরাসরি জান্নাতে সুসংবাদ প্রাপ্ত ও বদরে অংশগ্রহণকারী কারী সাহাবীগণদের
সাহাবীগণ অন্যদের তুলনায় শ্রেষ্ঠ। অর্থাৎ এখানে বলতে চাইছেন যে চার খলিফা এবং চার খলিফার সাথে আরো যারা আছেন 6 জন, মোট 10 জনের সুসংবাদ জান্নাতের আল্লাহ নবী দিয়েছেন। অধিকাংশ এদের মধ্যে সবাই ছিলেন হলো মুহাজির সাহাবী। এবং বদরে যারা অংশগ্রহণ করছে আল্লাহ নবী তাদেরকে বলছেন যে এই বদরি সাহাবী সবাইকে আল্লাহ তাআলা সবাইকে আল্লাহ মাফ করে দিয়েছেন। তো এই জন্য যারা শুরুতে ইসলাম গ্রহণ করেছেন, বেশি কষ্ট করেছেন ইসলামের বিজয়ের পূর্বে, তাদের মর্যাদা অন্যদের থেকে বেশি। 5 নম্বরে, নবীজির পর 4 জন খলিফা যথাক্রমে খেলাফতের যোগ্য মনোনীত হয়ে শাসন কার্য পরিচালনা করেছেন। এক্ষেত্রে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবু বকর ও ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে খেলাফতের অধিক যোগ্য মনে করা যাবে না, যেটা শিয়াদের মধ্যে আছে। এটাই, এই সমস্যাটা আমাদের দেশে নাই বললেই চলে। আহলুল বাইতের প্রতি ভালোবাসা পোষণ করতে হবে, কিন্তু সেক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে না। আহলে বাইত বলতে বোঝায় যে আল্লাহ রসুলের ঘরওয়ালা যারা আছে, তার পরিবার বর্গ যারা আছে, তাদেরকে আমরা আহলে বাইত বলি আর কি। মুহররমের 10 তারিখে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাতকে কেন্দ্র করে প্রচলিত কোনো তাজিয়া মিছিল, রক্তপাত প্রভৃতি কর্মকাণ্ডে লিপ্ত হওয়া যাবে না। আপনারা যেটা দেখেন কারবালার শহীদের সময় যারা শিয়া আছে তারা মিছিল করে থাকে, তারা গায়ে নিজের গায়ে নিজে চাবুক মারে, রক্তপাত করে, হ্যাঁ, মানুষকে আহ, আহ, নিজের উপরে নিজে বিভিন্ন আঘাত করতে থাকে, কষ্টের প্রকাশ করে। এইভাবে করা যাবে না, মানে এটা কোনো তরিকা না। এবার আমরা আসি 7 নম্বর, যে সাহাবীদের নামে অপবাদ ও অপপ্রচার চালানো চরম নিকৃষ্ট কাজ। এ থেকে বিরত থাকতে হবে। কোনো সাহাবীদের নামে অপবাদ অপপ্রচার করা যাবে না, যে সাহাবীরা কিভাবে সত্যের মাপকাঠি হয়। হ্যাঁ, আল্লাহ রসুল তিনি বলছেন যে আসহাবি কান নুজুম, আমার সাহাবীর হলো তারকার মতো, তোমরা যার অনুসরণ করবে তোমরা হেদায়েত পাবা। এখন এই মওদুদী সাহেব তিনি এসে বললেন যে সাহাবাই কেরাম কিভাবে মর্যাদার অধিকারী হন, তাদের মধ্যে তো অনেকে আছেন যাদের দ্বারা অনেক গুনাহ হয়েছে, আল্লাহ নবী তাদেরকে শাস্তি দিয়েছেন। এক্ষেত্রে ওলামায়ে কেরামের ব্যাখ্যা হলো যে এক সাহাবীদের গুনাহ হয়েছে, তো ওই সাহাবীকে অন্যান্য সাহাবীরা পাথর মারতেছিল, তখন তার রক্ত তাদের গায়ে ছিটে আসলে এক সাহাবী একটু ঘৃণা প্রকাশ করলে আল্লাহ রসুল বললেন যে তুমি তার ব্যাপারে ঘৃণা প্রকাশ করলা, অথচ তার যে তওবা, এই তওবা যদি কোনো কওমকে ভাগ করে দেওয়া হইতো, ওই কওমের জন্য যথেষ্ট হয়ে যেত। এবং তিনি দুনিয়াতে শাস্তি নিয়ে নিছেন, আল্লাহ তাআলা তাকে তো জান্নাত দান করছেন, আমি তো দেখতে পাচ্ছি। আসলে দেখেন সাহাবীদের তো ভুল হইলেও ভুলটা অনুসরণযোগ্য না, কিন্তু ভুলের পরে তারা যেভাবে তওবা করছে সেইটা অনুসরণযোগ্য। হ্যাঁ, আল্লাহ রসুলের যে বললাম যে আল্লাহ রসুলের কথাটা খুবই ব্যাপক, জামিউল কিলাম। তো এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে, এবং সাহাবায়ে কেরামকে কখনোই আহ সমালোচনা করা যাবে না, এবং যারা করে তাদের থেকে একটু নিজেকে দূরে রাখতে হবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। তো আমরা এটা চেয়েছিলাম 9:30টায় শেষ করে দেবো, কিন্তু একটু ব্যাখ্যা করলাম যেহেতু কিছু বিষয় ছিল, তো আপনারা জানতে পারলেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে একটু চ্যাটে লিখে দিতে পারেন, অন্যথায় এখানে শেষ করছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ।